এটা পড়ে নিও। যারা কন্টিনিউ প্রতিনিয়ত আমাকে একটা কথা বলে কষ্ট দিয়েই চলেছো যে দাদা তোমার কি দুটো বউ, আরে জানোই তো আমার দুটো বউ। তাহলে কেন কেন তোমরা দীপঙ্কর দাকে এত কষ্ট দেয়, এতবার বলো যে তোমার দুটো বউ, তুমি দুটো বিয়ে কেন করেছো, কি করে করেছো, সবকিছু করতে পারো তো, এসব কেন কেন বলো? আমার নিজেরই কষ্ট হচ্ছে দীপঙ্কর দাকে দেখে। কেন দীপঙ্কর কাকু, তোমার কি পদে ভীষণ ফোড়া হচ্ছে নাকি? তুমি একটা নয় দুটো বিয়ে করেছো, আবার পাবলিক প্লেসে দেখাচ্ছ, আর লোকে সেটা নিয়ে কথা বললে দোষ। হ্যাঁ, এখানে আবার নাকে প্যান দাচ্ছ গুঁড়ো করার মতো। হ্যাঁ, এসে আবার নাকে প্যান দাচ্ছ, আবার বউ দুটোকে নিয়ে এসে চলে ঝগড়া করতে, তাই না? তাইলে সমস্যা তোমাদের কি সমস্যা? বারবার বলেছি মুখ নাড়তে আসবে না আমার, ঠিক আছে? আমি ভালো থাকতেই পারে আমাদের কোনো সমস্যা নেই, তোমাদের কি সমস্যা? হ্যাঁ, আরে বৌদি, আমিও তো এটাই বুঝতে পারছি না যে আমাদের এত কিসের পড়ছে। তোমরা দাদার সাথে করতেই পারো, দুজনে একসাথে করো দাদার সাথে, দাদা একা করবে তোমাদের দুজনকে, তাই না? আমাদের কিসের এত সমস্যা, কিসের? করো, তোমরা করো। তোমাদের ক্ষমতা আছে দুটো বই রাখার, তাহলে তোমরাও দুটো কেন চারটে বিয়ে করো। আরে বৌদি, আমাদের ক্ষমতা নেই গো, আমরা একটা বিয়ে করতে পারছি না, আমরা দুটো চারটে কি করে বিয়ে করি বলো তো? আমাদের তো নিচে দাঁড়াবেই না, দাদার তো খুব ভালো দাঁড়ায়, মানে আমাদের তো দাঁড়াবে না, আমরা বোল্ড হয়ে যাবো, নিচে তো দাঁড়াবে না। আই মিন পায়ের কথা বলছিলাম আমি, কিন্তু উল্টো পাল্টা কিছু মাইন্ড করো না তোমরা। আরে বৌদি, পেছনেরটাকে দেখে তো মনে হচ্ছে কোথাকার একটা হিজড়া তুমি ধরে নিয়েছো না? তারপর ও তোমাকে কিভাবে আবার খেলা খেলবে বলো তো? তোমার সাথে, তোমাকে তো খেলা খেলতে পারবে না, মানে আই মিন তোমার সাথে তো খেলা খেলতেই পারবে না। হিজড়ে তো পেছনেরটা দেখে সেটাই মনে হচ্ছে, কি করে খেলা খেলবে তোমার সাথে? পারবে না, তুমি ওকে চেঞ্জ করো। হ্যাপি কিস ডে সোনা। কিসের কিস দে? কিসের কিস দে? চকলেট দে, একটা চকলেট দিতে পারলে না? আজকে তুমি আমরা কিস দে করতে আসছো, চলো আমার সাথে থেকে। আরে বৌদি, তুমি কেন দীপঙ্করদের উপর এত রাগ করছো? দীপঙ্করদা চকলেটে চকলেট দিতে পারেনি তো কি হয়েছে? আজকে তোমাকে চকলেট ফ্লেভার দিয়ে টাপা টাপ দেবে, তখন তোমাকে খুব মজা দেবে, তখন তখন তুমি খুব ভালো লাগবে তোমার। হ্যাঁ বৌদি। সোনা তুমি চিন্তা করছো কেন? চকলেট আনতে পারি না তাতে কি আছে? আমি চকলেট ফ্লেভার নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ভাবলাম একবারে কিস ডেতে কিসও হবে চকলেট। এখন কি আর আমাদের চকলেট কিনে খাওয়ার বয়স আছে? আরে বৌদি, দীপঙ্কর দা তো ঠিকই বললো, এখন কি চকলেট খাওয়ার বয়স আছে বলো? এখন তো চকলেট ফ্লেভার দিয়ে করার বয়স আছে। দীপঙ্কর দা, যাও তো একটু নিয়ে ঝোপাঝাড়ে যাও তো, নাহলে ঘরে যাও, যাও যাও। গাইস, তার মানে বুঝতে পারলে যে এই দীপঙ্কর দা কতটা আবাল হতে পারে, যে চকলেটেতে চকলেট দিতে পারেনি বউকে, ওর জন্য ভাই আজকে চকলেট ফ্লেভারের সাথে আহ আহ করে সব মিটিয়ে দেবে, সব। যাও যাও। আবে সালা বোকাচ্ছ, বোকা বাক্স, সালা দুটো বিয়ে করে তোর পোষায়নি, আবার সালা রানুদিকেও পটাতে গেছিস, সালা এমন ভাবে পড়াচ্ছিস, তোকে সালা তো জুতো দিয়ে মারা দরকার নেই, সালা দুটো বিয়ে করে পোষায়নি, আবার রানুদিকেও গেছিস পড়াতে, সালা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আরে বৌদি, আমি তো জানি তোমার রূপ আছে, যৌবন আছে, আর ওর জন্য তো পেছনের হিজড়াটা থাই তাই করে নাচছে। ওই মালটাই তো তোমাকে বিয়ে করেছে, তাই না? মজা তো দেবেই না, হিজড়া তো আবার কম মজা পাও তো তুমি, নাকি বেশি মজা পাও বলো তো একটুখানি। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাই, জীবনে যদি কেউ সুখ করে থাকে তাহলে একমাত্র দীপঙ্কর দাই ভাই সুখ করেছে, বুঝলে তো? দুটো বিয়ে করেছে ভাই, দুটো বিয়ে করে খুবই সুখে আছে, বুঝলে তো? আর এই দুই বিয়ে করে আবার মজাও আছে, বুঝলে তো? কারণ একটা বউ ওর নিচে চড়বে, একটা ভাই উপরে চড়বে, আই মিন পায়ে আর আর মাথায়, বুঝতে পারলে? আবার অন্য কোনো মাইন্ড নিও না তোমরা। আরে বৌদি, তোমাদের দেখে আমার খুবই কষ্ট হচ্ছে, এখন মনে হয় দাদার পারে না, ওর জন্য তোমরা বলছো বিয়ে ফিয়ে কিন্তু করো না, মানে এমন কোনো দীপঙ্করদার মতো এমন ছেলের সাথে অন্তত বিয়ে করো না। বৌদি, তোমাদের খুব কষ্ট হচ্ছে না? দীপঙ্করদা মনে হয় এখনো পারে না করতে, আই মিন কাজ। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমি দুজনকেই হচ্ছে গিয়ে আমার দুই প্রিয় মানুষকে আমি আজকে হচ্ছে টেডি ডে উইশ করছি, তাই ওদেরকে এক রকমের ড্রেস কিনে দিয়েছি, আবার একই রকমের টেডি আমি ওদেরকে গিফট করছি। না শোনা, তোমাদের দুজনের জন্য দুটো টেডি। তোমরা মানে ভাই, দীপঙ্কর দাকে দেখে মনে হচ্ছে যে ভাই সত্যি মাল কি করে পড়াতে হয়, একে দেখে শেখা যাচ্ছে ভাই। সারা দুটো টেডি নিয়ে ভাই মাল পড়াচ্ছে, সোনা মোনা বলে তো সোনার দাম বাড়িয়ে দিচ্ছ দীপঙ্কর দা তুমি, মানে সোনার দাম তো প্রচুর বাড়িয়ে দিচ্ছ, এত সোনা বলো না কিন্তু, দেখো আবার সোনা আবার রূপো না হয়ে যায়। তোমরা সবাইকে বলো, তাদের প্রত্যেকটা যত মেয়ে মহিলারা দেখছে, প্রত্যেকটা মহিলা বউ যেন তাদের স্বামীর থেকে এরকম ভালোবাসা পায়। কেন আবাল দীপঙ্কর দা, ওরা যদি ভালোবাসা না পায় তাহলে কি তুমি গিয়ে ভালোবাসা দেবে? এমন ভাব করে বলছো, তোমার দরকার নেই, তুমি দুটো নিয়ে খুশি থাকো, এমনিতে তো তুমি মনে করতে পারো না কিছু, আমি কোনো কাজ। আপনারা আমাদের মতো আমাকে ভালোবাসা দিও আর ভালোবাসা দিও।
আরে বৌদি এত জ্ঞান মারাতে এসো না, তোমাদের মতো এমন ভালোবাসা কেউ চায় না যে একটা জিনিস দুটো লোককে ইউজ করবে, এরকম কেউ চায় না, বুঝতে পারলে তো? তোমাদের একটা কলা তোমরা দুজনেই খাও, বুঝতে পারলে? অন্য কাউকে ইউজ করতে বলো না, কি দরকার? ঠিক বলেছো। সো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেল নতুন হলে তো লাইক সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বাই।